আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের খামারের মুরগিগুলোকে দেখা যায় প্রায়ই ঘামবুরু রোগে আক্রান্ত হয়। ঘামবুরু হচ্ছে একটি ভাইরাসজনিত সমস্যা। বর্তমান সময়ের ওয়েদার গরম এবং হালকা ঠান্ডা, এই অবস্থাতেই দেখা যাচ্ছে যে আমাদের খামারের মুরগিগুলো বেশিরভাগই ঘামবুরু রোগে আক্রান্ত হচ্ছে। আবার অনেকেই ইনবক্সে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতেছেন আপনাদের মুরগির ঘামবুরু হলে কিভাবে সুস্থ করবেন এবং ঘামবুরু রোগ আপনার মুরগির যাতে না হয় সেই জন্য আগে থেকে কোন কোন পদক্ষেপ নেবেন। তাই আজকে এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করি ঘামবুরু রোগের কী চিকিৎসা, কেন হয় এবং আগে থেকে কোন কোন পদক্ষেপ নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এই একটা ভিডিওতেই সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদের জন্য উল্লেখ করব। তাহলে শুরু করি আজকের মূল ভিডিও। প্রথমেই আলোচনা করি ঘামবুরু রোগের লক্ষণগুলো কী কী, কীভাবে বুঝবেন যে আপনার মুরগির ঘামবুরু রোগে আক্রান্ত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনার মুরগি যদি ঘামবুরু রোগে আক্রান্ত হয় তাহলে আপনার মুরগি জিম ধরে বসে থাকবে, পাগুলো প্যারালাইসিসের মতো হয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না, অতিরিক্ত দুর্বল হয়ে মাটিতে শুয়ে পড়বে, খাবার খাবে না। তাছাড়াও আপনার মুরগি যদি ঘামবুরু রোগে আক্রান্ত হয় তাহলে আপনার মুরগি সাদা ফেনার মতো দুর্গন্ধযুক্ত পায়খানা করবে। এই লক্ষণগুলো যদি আপনি আপনার খামারের মুরগিগুলোর মধ্যে দেখতে পান তাহলে অবশ্যই আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার মুরগিগুলো ঘামবুরু রোগে আক্রান্ত হয়েছে। তাহলে অবশ্যই আপনার মুরগিগুলোকে ঘামবুরু রোগের সঠিক ট্রিটমেন্ট করতে হবে। আর আপনি যদি বুঝতে না পারেন তাহলে অভিজ্ঞ কোনো ভেটেরিনারি ডাক্তার অথবা আপনাদের উপজেলা পশু হাসপাতালের ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। তাহলে আশা করি ভালো একটি সমাধান পাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এখন আলোচনা করি আপনার খামারের মুরগিগুলো যদি ঘামবুরু রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনি আপনার মুরগিগুলোকে সুস্থ করার জন্য কোন কোন ওষুধ ব্যবহার করবেন, কোন কোন পদক্ষেপ নেবেন এবং কিভাবে সঠিক নিয়মে ট্রিটমেন্ট করবেন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আপনি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ঘামবুরু রোগ হলো একটি ভাইরাসজনিত সমস্যা। এই ভাইরাসজনিত সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সঠিক নিয়মে ভ্যাকসিন কমপ্লিট করতে হবে। ঘামবুরু ভ্যাকসিন মূলত 2 ডোজের হয়ে থাকে, প্রথম ডোজ এবং বুস্টার ডোজ। প্রথম ডোজ বাচ্চার 11 থেকে 12 দিন বয়সে দিতে হয় এবং বুস্টার ডোজ তার ঠিক 7 দিন পরে দিতে হয়। মানে আপনি যদি 11 দিন বয়সে ঘামবুরু ভ্যাকসিন দেন তাহলে আপনাকে আবার 18 দিন বয়সে বুস্টার ডোজ কমপ্লিট করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভ্যাকসিন কোথায় থেকে আনবো, কিভাবে পাবো। ঘামবুরুর ভ্যাকসিন আপনাদের উপজেলা ঘামবুরুর ভ্যাকসিন আপনারা আপনাদের সরকারি পশু হাসপাতালে পেয়ে যাবেন এবং খুব অল্প দামে 35 থেকে 40 টাকার মধ্যে। তাই অবহেলা না করে অবশ্যই ভ্যাকসিন সঠিক নিয়মে কমপ্লিট করবেন। এখন ভিডিওর মূল পয়েন্টে আসি। যদি আপনার মুরগি ভ্যাকসিন না দেওয়ার কারণে ঘামবুরু রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে কিভাবে সুস্থ করবেন। সুস্থ করার জন্য আপনাকে কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করতে হবে, যেমন সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সিপ্রোএভেট এবং তার সাথে একটি কিডনি টনিক অ্যাড করে নেবেন। যেমন কিডনি টনিক হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন নেপটনিক। এই দুইটা ওষুধ একসাথে 1 লিটার পানিতে 1 গ্রাম করে মিক্স করে 3 থেকে 5 দিন কন্টিনিউ করবেন। ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো ঘামবুরু ভাইরাসজনিত সমস্যা দূর হয়ে যাবে। তার সাথে আপনাকে আরও কিছু ওষুধ অ্যাড করে নিতে হবে, যেমন নাপা, একটা নাপা 3 লিটার পানিতে, সাথে নেবেন ভিটামিন সি।
আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর যদি ঔষধ ব্যবহার করেন তাহলে ভিটামিন সি হিসাবে রেনাসি ব্যবহার করবেন। এবং রেনাসি 1 গ্রাম 1 লিটার পানিতে। এবং এই ওষুধগুলো 1 লিটার পানির সাথে মিক্স করার সময় প্রতি 1 লিটার পানিতে 10 গ্রাম করে চিনি মিক্স করে নেবেন। এই সব ওষুধগুলো আপনারা একসাথে 3 থেকে 5 দিন কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তাছাড়াও যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করবেন। তাহলে তারা আপনাদের মুরগির জন্য ওষুধ লিখে দিবে এবং কিভাবে প্রয়োগ করতে হবে তা বিস্তারিত ডিটেলস আপনাকে বলে দিবে। তখন আপনার বুঝতে আরও সুবিধা হবে। আমি মনে করি আমরা যারা খামার করি বা অল্প পরিসরে বাড়িতে মুরগি লালন পালন করি, আমাদের প্রত্যেকেরই পশু হাসপাতালে ডাক্তারের সাথে ভালো একটি কানেকশন থাকা উচিত। কারণ পশু হাসপাতাল থেকে সরাসরি গাম্বুরু ভ্যাকসিন কিনতে গেলে আপনার লাগবে মাত্র 30 থেকে 35 টাকা অথবা 40 টাকা। কিন্তু আপনি যদি প্রাইভেট কোম্পানি থেকে এই ভ্যাকসিন কিনতে চান তাহলে আপনাকে অনেক টাকা দিয়ে এই ভ্যাকসিন কিনতে হবে। আর আপনি যদি তাদের সাথে ভালো কানেকশন রাখেন তাহলে তাদের কাছ থেকে যে কোনো সময় ভ্যাকসিন সংগ্রহ করতে পারবেন, তাও আবার খুব অল্প টাকার মধ্যে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি গাম্বুরু হওয়ার লক্ষণগুলো কী কী এবং গাম্বুরু রোগে আক্রান্ত হয়ে গেলে কী কী পদক্ষেপ নিতে হবে, কোন ওষুধ দিয়ে সুস্থ করতে হবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। কারণ মুরগি লালন পালন সম্পর্কিত সকল ধরনের তথ্য ভিডিও আকারে প্রকাশ করে থাকি, যা আপনাদের খুবই উপকার হবে। তাই আমাদের সাথে কানেক্টেড থাকলে আপনি মুরগি পালন সম্পর্কে অনেক ধারণা পাবেন, যা আপনার সফলতার মুখ দেখতে সাহায্য করবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।